আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। বিভিন্ন ভাইদের প্রশ্নের উত্তর এবং অভিজ্ঞতা আলো থেকে আজকে মূলত ভিডিওটি করা। অনেক ভাই জানতে চেয়েছেন যে শুকনোর পরিমাণ কমে গেলে কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে বাড়ানো যায়। আসুন বিস্তারিত আলোচনা করি। ইদানিং যে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন এরকম হচ্ছে? এর আগে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিডিওতে আমি তুলে ধরেছি। শুক্রাণু কমে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে হচ্ছে বয়সজনিত কারণ, তারপরে কিছু কিছু ব্যাড হ্যাবিট আমাদের রয়েছে ব্যাড হ্যাবিটের কারণে, অথবা জন্মগত কিছু ত্রুটি, তারপর হচ্ছে কিছু রেডিয়েশন, মোবাইল, ল্যাপটপ, তারপর হচ্ছে যে ফোনের টাওয়ার, বিভিন্ন যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপ বা অতিরিক্ত আঘাতের কারণে, অন্ডকোষে আঘাত লাগার কারণে, অতিরিক্ত ব্যাড হ্যাবিট এর কারণে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে বা কমছে। শুক্রাণু যদি কমে যায়, সেক্ষেত্রে কিভাবে বৃদ্ধি করা যায়? ঘরোয়াভাবে বা মেডিসিন দিয়ে। ঘরোয়াভাবে শুক্রাণু বৃদ্ধি করতে হলে আপনার বয়সের উপর ভেদ করে মূলত হচ্ছে যে পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে, তার মধ্যে প্রধান খাবার হচ্ছে ডিম, দুধ, ওমেগা-3, জিঙ্ক সাপ্লিমেন্ট। ন্যাচারাল যে খাবার রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে পালং শাক, কুমড়ার বিচি, মিষ্টি আলু, খেজুর, তারপরে আরেকটা জিনিস হচ্ছে সজনে ডাঁটা, তরমুজ, তরমুজের বিচি খুবই ভালো শুক্রাণু বৃদ্ধির জন্য। এখন যে সিজন চলেছে, তরমুজের সিজন চলছে, তরমুজের বীজটা খুবই কার্যকর। সজনের ডাঁটা এবং সজনের পাতা খুবই কার্যকর। তারপর হচ্ছে বিট, বাদাম, অনেক রয়েছে। এগুলো সবচেয়ে বেশি মূলত উপকারী শুক্রাণুটা বৃদ্ধি করার জন্য। শুক্রাণু না থাকলে আপনার এনার্জি, আপনার পাওয়ার, পুরুষের যে পাওয়ার, সেটা তো আসলেই দিন দিন কমে যায়। মনমরা হয়ে যায় মানুষ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এরকম কেন হলো? এটার জন্য আপনি নিজেই দায়ী। এই যে ব্যাড হ্যাবিটগুলো রয়েছে, আমি বললাম, অতিরিক্ত পর্ন সিনেমা দেখা, হোয়াটসঅ্যাপ, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে যে পর্ন সিনেমাগুলো আসে, যেমন নায়িকাদের, মডেলদের, এগুলো দেখবেনই না, একদম অভ্যাসগুলো বাদ দিন। 6 থেকে 7 ঘন্টা ফ্রেশ ঘুম দিন। রাত 8টা থেকে রাত 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমিয়ে যান। 7-8 গ্লাস পানি পান করুন। সমস্ত প্রকার ব্যাড হ্যাবিট ছেড়ে দিন, তা না হলে আপনার জন্য কষ্টই হবে। মোবাইলের কারণে, রেডিয়েশনের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে, ফার্টিলিটি কমে যাচ্ছে। সেই জন্যই বললাম যে মোবাইলটা বন্ধ করে ঘুমাবেন, প্রয়োজনে মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করে নেবেন। আর একটা কথা, এই ন্যাচারাল যে ঘরোয়া খাবারের কথা বললাম, এগুলো তো খেতেই হবে। পাশাপাশি আপনারা হোমিওপ্যাথিক কিছু ভালো ভালো মেডিসিন রয়েছে, খুবই কার্যকর, যেটার কোনো সাইড ইফেক্ট নাই, এবং 3 থেকে 4 মাস খেলে আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, বীর্য ঘনত্ব বৃদ্ধি পাবে। যাদের টাইমিংয়ের সমস্যা আছে, টাইমিং বৃদ্ধি পাবে। যাদের পাতলা বীর্য, ওটা অনেক গাঢ় গাঢ় হবে। এবং যাদের ইচ্ছা নাই, একদম ইচ্ছা বৃদ্ধি পাবে। এটা হোমিওপ্যাথিতে ভালো কাজ করে, যদি কেউ ভালো মেডিসিন নিতে পারেন। যেক্ষেত্রে রয়েছে জার্মানি মেডিসিন। জার্মানি মেডিসিনটা সবচেয়ে ভালো। নিয়মিত এক্সারসাইজ করবেন। তারপরে হচ্ছে যে
বলেছি ফ্রেশ ঘুম, ব্যাড হ্যাবিট ত্যাগ করুন এবং প্রয়োজনে একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখিয়ে পরামর্শ নিন। প্রয়োজনে কিছু চেক করতে হতে পারে, সিমেন অ্যানালাইসিস, তারপরে হচ্ছে যে আল্ট্রাসাউন্ড, টেস্টিস আল্ট্রাসাউন্ড। এই টেস্টগুলো খুবই দরকার। যেমন একটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস আর একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ টেস্টিস। এই দুটো জিনিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার বীর্যের কোনো সমস্যা রয়েছে কিনা, বা ভেরিকোসেল আছে কিনা, অন্ডকোষের কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।